আমরা এখন আছি নারায়ণগঞ্জের খানপুর। খানপুর মানে এখানে স্ট্রিট ফুডের মেলা। এখানে সব ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। খানপুর আসলে মনে হবে আপনি বাইরের দেশের কোনো খাবার স্টলে চলে আসছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জের খানপুর, যেটা নারায়ণগঞ্জের সবচেয়ে বিখ্যাত এলাকা খাবারের জন্য। আজকে আমাদের সাথে যাচ্ছে সাজ্জাদ ভাই, শাকিল, আমি, এলিন আর ভাবি। চলেন তাহলে খানপুর যেতে যেতে আপনাদের সাথে আজকের ছোট্ট স্টোরিটা শেয়ার করি। বৃষ্টি হওয়ার কারণে আজকে আমাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা এত সুন্দর ছিল, মনে হয়েছিল যে কোনো একটা আঁকা ছবি। এক কথায় মন ভালো করার মতো ওয়েদার। যখন আমরা সোনারগাঁ টু নবীগঞ্জের রাস্তায় প্রবেশ করি তখনই দেখলাম সূর্য অস্ত যায়। যে অবস্থা, এই ওয়েদারটা ছিল অনেক সুন্দর এবং রোমাঞ্চকর। তারপর চলে আসি ঐতিহাসিক কেকাটেক ব্রিজে। এই ব্রিজে আমরা কিছুক্ষণ অবস্থান করি। ব্রিজটার চারপাশে নদী, সব মিলিয়ে ওয়েদারটা খুব ভালো লাগছিল। আমাদের এখন ফেরি পারাপার হয়ে ওপাশে যেতে হবে। ওপাশে হচ্ছে নারায়ণগঞ্জের খানপুর, সেখানে আমাদের মূল ডেস্টিনেশন। নারায়ণগঞ্জে ব্রিজ থাকা সত্ত্বেও এখনো মানুষ এই ফেরি দিয়ে চলাচল করে, কারণ ব্রিজটা একটু দূরে হওয়ার কারণে মানুষ এখনো এই ফেরি দিয়ে চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তাড়াতাড়ি সময় বাঁচিয়ে দেয়। চলে এসেছি সেই বিখ্যাত খানপুর। এখানে আসলে আপনাদের মাথাটা নষ্ট হয়ে যাবে এতকুটু ফুড কার্ট দেখে, কোনটা রেখে কোনটা খাবেন। এখানে আসার পর আপনি চারদিকে যেদিকে তাকাবেন না কেন, চারদিকে শুধু ফুড কার্টই দেখবেন। এখানে আমাদের মেনু চুজ করতেই 10 থেকে 15 মিনিট লেগে গিয়েছে, কোনটা রেখে কোনটা খাবো। প্রথমে আমরা পিৎজা কই থেকে তাদের স্পেশাল 5টা মিট বক্স অর্ডার করি। এই মিট বক্সটার প্রাইস ছিল 350 টাকা। 350 টাকার মধ্যে এই মিট বক্সটা আমার কাছে বেস্ট মনে হয়েছিল। এটার মধ্যে প্রচুর পরিমাণে মিট এবং চিজ দেওয়া ছিল। 3 মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো। এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি, তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা। তারপর আমরা সিপ ভাইব থেকে অর্ডার করি কোল্ড কফি বাবেল। এই কোল্ড কফি বাবেলটা আমার কাছে বেস্ট ছিল, সবাই এটার বেস্ট রিভিউ দিয়েছে। এই বাবেল কোল্ড কফিটা এলিন খেতে সবচাইতে বেশি পছন্দ করে। তারপর আমরা পিৎজা জাংশন থেকে অর্ডার করি 12 ইঞ্চির একটি বারবিকিউ পিৎজা। আসেন এই পিৎজা নিয়ে আপনাদের একটা ছোট রিভিউ দিই। এই পিৎজাটা আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লেগেছে, খুব বেশি ভালো লেগেছে অথবা একেবারেই খারাপ লেগেছে আমি বলবো না। পিৎজাতে চিজের পরিমাণ বেশ ভালো ছিল, কেন জানি আমার মনে হয়েছিল মিটের পরিমাণ একটু কম মনে হয়েছিল। সব মিলিয়ে এটার রেটিং দিচ্ছি আমি 10-এ 6। পুরো রেটিং দিতে অবশ্যই ভিডিওর লাস্ট অংশটুকু দেখুন। এখানে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড, সবগুলো অনেকগুলো টেস্ট করলাম আজকে। আবারও সুযোগ পেলে আসবো। আজকের মতো এই পর্যন্ত সমাপ্ত। ব্যাড রিভিউ দিয়ে দিচ্ছি। এলিনে বারবার